তাহলে বাবু আর কি কি পাইছো? চকলেট চকলেট আর কেক। মাংসগুলো একটু ভিডিওই করছি তো। চাদর তো শুকাই গেছে, চাদর পাড়া লাগবে বিছানায়। আসো 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 আসো। সেমাই আর লুচি বানাইছে আম্মা, এখন দুজন খাবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। স্কুলে গেছিলাম সকালে পলক বাবুকে নিয়ে, পল্লবীর স্কুল আজকে ছুটি। পলককে নিয়ে গেছিলাম, ওর পরীক্ষা আজকে শেষ হলো। আর পলক বাবু অনেক গিফট পেয়েছে। পলক বাবু তুমি তো আজকে অনেক গিফট পাইলা, চলো আগে দেখাই, উপরে যাই আগে, চলো একদম উপরে চলো, আগে উপরে যাই দেখাই। পল্লব আসো, পলক বাবু আজকে গিফট পাইছে, দেখাও গিফট গুলো দেখাও সব। শেষ পরীক্ষার দিন আগে সব হ্যান্ড রাইটিং, এই যে এখানে দেখো, বের করো। হ্যাঁ এটা এর ভিতরে দেখো। হ্যাঁ হ্যাঁ অনেক গিফট দিয়েছে আজকে। দেখি ইংলিশ হ্যান্ড রাইটিং এর প্রথম পুরস্কার পাইছে, এটা ধরো। আর এটা হচ্ছে বাংলা, বাংলা হাতের লেখা, এখানে দ্বিতীয় হয়েছে। তাহলে বাবু আর কি কি পাইছো? চকলেট চকলেট আর কেক। এই যে চকলেট, পেন্সিল, এটা চকলেট, একটা পেন্সিল, একটা পেন্সিল, কেক, অনেকগুলো গিফট পাইছো। কেমন লাগছে? এই যে তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে বলো তো, বলো। তাহলে ভালো ভালো কিছু করলে ভালো লাগে না বেশি? হ্যাঁ ভালো লাগে। তাহলে কি করতে হবে? ভালো করে লেখাপড়াও করতে হবে, ফার্স্ট সেকেন্ড হলেও পুরস্কার দেয়, বুঝছো তোমার স্কুল থেকে। এই যে বাংলা হ্যান্ড রাইটিং, ইংলিশ হ্যান্ড রাইটিং, এই দুটার জন্য পেয়েছো। খুলে দেখো তো, আমার আসছে। খুলছো? পেন্সিল বক্স, এটা কাছে নিয়ে আসলো না বাবু? পেলাম না, ওই উড়ে যাচ্ছে। থামো দেখি। আমার পুরস্কার, এটা আমার। তোমারই তো, এই যে না হয়েছে, বের করো বের করো। পছন্দ হয়েছে তোমার? দেখি পেন্সিল বক্স, এটা এটা খোলা যাবে মনে হয়। এটা হ্যাঁ, এটা খোলা যাবে, এটা খোলা যাবে। শক্ত আছে, বসে বসে। এই যে হয়েছে, এবার ড্রেস চেঞ্জ করো। দেখো উপরে দেখো, উপরে দেখো। অ্যাংরি বার্ড, অ্যাংরি বার্ড, এটা অ্যাংরি বার্ড। হ্যাঁ অ্যাংরি বার্ড, এটা মোটু পাতলু চলে আসছে। বাহ সুন্দর জিনিস, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ তোমাকে, তুমি পুরস্কার পাওয়ার জন্য। আশা করে দিও খাই। আচ্ছা খাও। একটা দেবো না। না না না, ওর গিফট ওর হাতে দাও, দুজন মিলেই খাও। তাহলে বাবু খাওয়া দাওয়া করে। হবে না। স্কুল থেকে আসার পর রান্নার আয়োজন শুরু করে দিছি। সকালে তো প্রচন্ড রোদ ছিল স্কুলে থেকে যখন আসি তখন, এখন আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে অল্প একটু বৃষ্টি হলো, আমি ভিজে ভিজে বাজার করে নিয়ে আসলাম। এই যে একটু একটু ভেজা ভেজা লাগছে, আবার রোদ উঠছে, একটু বৃষ্টি হইলো তারপরে আবার রোদ। এখন আমি রান্না আগে শেষ করি। মাংস রান্না করব আজকে, খাসির মাংস নিয়েছি। আর এখানে ভাত উঠাই দিছি, ভাতটা ইয়ে হয়েছে, গরম পানি দিছি তো ভাত হয়ে গেছে, হয়ে আসছে। খাসির মাংসে পশম থাকে, এজন্য ভালোভাবে একটা একটা করে দেখে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এবার সবজিটা কেটে নিই, পটল আর আলু ভাজি করব, আর আলু একটু মাংসে দিব, আলুটা ভেজে নিব। সময় পাওয়া যায় না, স্কুল থেকে এসে সময়ই থাকে না রান্না করার, অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ করতে হবে। আবার দুপুরে খাওয়ার সময় হয়ে যাচ্ছে, বাবুদের গোসল করাবো, রান্না আগে শেষ করি। আজকে খুব মজায় আছে, মানে আনন্দে আছে, পলক বাবু আজকে খুব আনন্দে আছে, পুরস্কার পাইছে তো, গিফট পাইছে, এই জন্য ওর খুব
ভাল লাগছে। উপরে আছে ওরা, আমি রান্না শেষ করে ডাকবো খাওয়ার জন্য। সকাল থেকে কি রোদ ছিল, তারপরে আবার একটু বৃষ্টি হইলো, এখন আবার সেই গরম রোদ। বৃষ্টি হয়ে কোনো কাজ হলো না, অল্প একটু হয়েছে তো। আকাশে আর মেঘ নাই, এখন শুধু রোদ। আমি কাপড় ধুয়ে দিছিলাম কালকে, কাপড়গুলো উঠায় রাখলাম বৃষ্টি দেখে, এখন আবার একটু মেলে দেই। ধুয়ে নিয়ে তারপরে কাটবো চিকন চিকন করে, ভাজির সাইজ করে। এটা আগে সবগুলো চেঁচে নিই, তারপরে ধুয়ে নিব, নেওয়ার পরে কাটবো। মাংসগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আগে, পরে মশলা দেব। আর দেব একটু দারুচিনি। আর লবঙ্গ, অন্যান্য মশলাগুলা, গরম মশলাগুলা ওগুলা গুঁড়া করে দিব। দারুচিনিটা দিলাম, একটু জায়ফল দিব। খাসির মাংস তো জায়ফল দিলে জায়ফলের সেন্টে মাংসটা একটু বেশি ঘ্রাণ আসে। খাসির মাংসে তো একটা এক্সট্রা একটু ফ্লেভার থাকে, ওইটা ভালো লাগে না। জায়ফল দিয়ে দিব, তাহলে মাংসটা ওই সেই গন্ধটা আর লাগবে না খাসির মাংসের। একটু ভাজা হলে তারপরে মশলা দিয়ে দিচ্ছি। মশলা আমার শেষের দিকে, আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, আবার রেডি করতে হবে মশলা। মশলা শেষ হলে আমার এই যে টেনশন, মশলা থাকলে টেনশন থাকে না, রান্না যতই হোক। এমনি তো সময় পাই না, স্কুলে যেতে হয়, আসতে হয়, অনেক সময় স্কুলেই কাটে আমার। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এবার একটু মরিচের গুঁড়া দিব। গরম মশলাগুলো একটু পরে দিব, ঘ্রাণটা তাছাড়া বের হয়ে যাবে। ধনিয়া গুঁড়াও দিয়ে দিব। মাংস কষা হইলো নাকি দেখি, মোটামুটি কষা হয়েছে, আরো কষাবো। তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, তেজপাতা দিয়ে দিব। গরম মশলা করা থেতো করা হয়ে গেছে, এগুলো এখন দিয়ে দিব। আর এর মধ্যে এলাচ দিয়ে থেতো করবো, কয়েকটা কয়েকটা এলাচ থেতো করে নিব। আজকাল বাটে দিলাম না, গুঁড়াও দিলাম না, সব মশলাই থেতো করে করে দিব আজকে। এই তো তলে ধরে গেছে, একটু গরম পানি দেব, আর একটু কষাইতে হবে। এবার দেবো জায়ফল। এই জায়ফলটা থেতো করে এখান থেকে খানিকটা দিয়ে দিব। জায়ফলের এই যে খোসাটা ফেলে দিয়ে ভেতরের এটা দিতে হবে। এটা এখন ভেঙে এখান থেকে অল্প একটু দিব, মাংস কম তো, এটা আবার বেশি দিলে ফ্লেভারটা বেশি হয়ে যায়, তখন ভালো লাগে না। এখান থেকে অল্প একটু দিব। জায়ফলটা জয়ত্রী, জয়ত্রী আজকে বাসায় নাই, জয়ত্রী কেনা লাগবে। আর একটু কষাইতে হবে, তারপরে আলু দিয়ে দেবো, আর টালা জিরার গুঁড়া একটু দিব, দিয়ে প্রেসারে দিয়ে দেবো। আমি প্রেসার রেডি করে নিচ্ছি। আমার ছোট প্রেসার কুকারটা আবার নষ্ট হয়ে আছে। ছোট প্রেসার কুকারের এই রাবারটা মনে হয় ঢিলা হয়ে গেছে, 3 লিটারেরটা। এই বড়টাতে রান্না করতে হচ্ছে, ওটাতে হলে ভালো হয়, অল্প জিনিস রান্না করা ওইটাতে বেশি সুবিধা হয়। ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটাই আমার ব্যবহার করতে হচ্ছে, উপায় নাই। মাটির ঢাকনা সবসময় আমি ব্যবহার করি, মাটির ঢাকনা দিয়ে দেবো, তাহলে আর ভিতর থেকে পামটা বের হয় না, বাষ্পটা, ঘ্রাণটা ঠিক থাকে।
আর প্রেসার কুকারে রান্না করলে এমনি গরম মশলার ঘ্রাণটা ভালো পাওয়া যায়। গরম পানি আর মাটির ঢাকনা, এই দুইটা জিনিস আমার কাছে মনে হয় যে তরকারি সেদ্ধ টেদ্ধ সব ভালো হয়। মাংস কষা হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। কম তেল দেওয়ার পরও অনেক তেল বের হয়েছে। খাসির মাংসতে তেল অনেক বেশি বের হয়। এগুলো শুধু তেল। এবার আলুটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব প্রেসার কুকারে। আর একটু টালা জিরার গুঁড়া দিব। তেলই শুধু নামলো, আর অনেক জমা হয়ে গেছে কড়াইয়ের নিচে। আটকাই দিয়ে আমি এবার ভাজি কাটি, ভাজি কাটা বাকি আছে। মাংস হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। জায়ফল দিয়েছি তো, জায়ফল দিলে ঘ্রাণ বের হয়। আর একটা হোক, আর একটা হলেই নামায় ফেলবো। ভাজিটা উঠাই দিয়ে বাবুদের ডাকবো গোসল করার জন্য, গোসল করে ভাত খেয়ে দিব। এবার ভাজিটা দিয়ে দে, একটু লবণ হলুদ দেব, একটু কিছুক্ষণ হোক, তারপরে দিব। বাবুদেরকে ডাক দেই গোসল করার জন্য। এই পল্লব, পল্লব, ভাজিটা একটু হয়ে আসছে, এবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। আদা সিদ্ধ হইলে আমি দিই পেঁয়াজ আর কাঁচামরিচটা, তাহলে কাঁচামরিচ পেঁয়াজের এটা ভালো লাগে না, একদম পুড়ে যায়। ভাজির সাথে এখন ভাজা ভাজা হয়ে যাবে। এই বাবুরা আসছো তোমরা? বাবু গোসল করো, গোসল করো তাড়াতাড়ি, ভাত খাইতে দিব। ভিডিও করো। ভিডিওই করছি তো, করছি, দেখলে বুঝতে পারবানি। আমি তো জানালা দিয়ে এই যে কাপড় তুলতে আসছি, বিছানা চাদর ধুয়ে দিছিলাম, মেলবো, মেলে দিচ্ছি এখানে পাড়ার জন্য আসছে। এই যে জানালা দিয়ে দেখতে পাচ্ছি দুই ভাইয়ের মারামারি। এই যে এই যে এই যে দেখাইলাম দর্শকদের, তোমাদের এই যে দেখাচ্ছি। ওই লিচু কটা খাওয়া হয়নি এখনো, খাও। আমি আসে খাই ফেলবো এখন। চাদর তো শুকাই গেছে, চাদর পাড়া লাগবে বিছানায়। এই নাও লিচু কটা খাই নাও। তুমি কয়টা খাবা? বেশি নেই, অল্প কয়েকটা আছে। কালকে লিচু দেখো, কালকে লিচু আনা, এই যে কেমন হয়ে গেছে আজকে উপরের খোসাটা। খাই উঠো তাদের, আমি চাদর পারবো, উঠো। ভাত খাওয়া দাওয়া শেষ, এখন লিচু খাচ্ছি বসে বসে আমরা। তুমি দুইটা নাও, বেশি নাই, কালকে অনেকগুলা খায় শেষ হয়ে গেছে, আবার কিনতে হবে। খাও, ছিলে ছিলে খাও, ছিলে ছিলে ওখানে রাখো। না না না, ওই যে ওটার উপরে রাখো, এটার উপরে রাখো। এখানে এখানে এসে করো, এটার উপরে ফেলো সবাই। বৃষ্টি একটু হয়েছিল, আমি তো ভাবছি যে আর রোদই হবে না, এখনো বৃষ্টি রোদ হয়ে কাপড়গুলো শুকাই গেছে। কাপড় ধুয়ে দিছি সব। তাও তো অনেক কাপড় উঠায় নিচ্ছি, এখন খালি চাদরটাই আছে, বিছানা চাদরটাই নিয়ে এসে এখন পারবো। লিচু খাওয়া খুবই ভালো, লিচু খাইতে মজা লাগছে না? এখন ভালো লাগছে। আমার তো এটাতে কিছুই হবে না। 50 টাকা, 50 টাকা খাইতে পারবো আমি। ওটা কিছুই না, ওটা লিচুরই অংশ। হ্যাঁ ওটা লিচুই তো, ওখানে একটু উঁচা থাকে। তুমি লিচু জীবনে খাও না, জানো না। এই দেখো প্রত্যেকটা লিচুরই এরকম থাকে। ভর্তা বানাচ্ছে কেন? লিচুটাকে কি কেমন ভর্তা বানাচ্ছে? হ্যাঁ, কোনোদিন তো
তো খায় না, এবছর একটু একটু খাচ্ছে, তাই যে এই অবস্থা। ভর্তা হাতে নিয়ে ভর্তা বানাচ্ছে। হ্যাঁ, একটু ঘুমাবা না? কেন? আর একটু পরে বিকালে। এখন না। দুপুরে দুজনকে ঘুমাতে বললাম, কেউ ঘুমাবে না, ব্যাট বল খেলতে যাবে। এখন দুজনই উপরে এসে ঘুমাই গেছে। একটু একটু জায়গায় গেছে। পল্লব উঠো, খায় পড়তে বসো, নাস্তা খায় পড়তে বসো। এই ঘুমাইছে, উঠো তাড়াতাড়ি। ঘুমাইতে বললাম, ঘুমালে না, এখন তো ঠিকই এসে ঘুমাইলা। ঘুমাইছে, সন্ধ্যা হয়ে গেছে, উঠো। উঠো, দুইজন এক জায়গা থেকে সারা এক জায়গায় ঘুমাচ্ছে। ঘুমাবে না বলে ঘুমাই গেছে, যেন যে এসির মধ্যে আসছে, যে ঠান্ডা ঠান্ডা পাইছে আর ঘুমাই গেছে। উঠে নাস্তা করে দাও, উঠো 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 উঠো। আসো 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 আসো। যাও যাও তাড়াতাড়ি, মুখ ধুয়ে আসো, যাও। তুমিও যাও। এসির মধ্যে নাস্তা নিয়ে চলে আসছে, দেখো নানি লুচি। ওই যে আগে যে উঠোনি তোমরা ঘুমাই গেছো, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে, এসিতে আরো ঠান্ডা হয়ে গেছে। সেমাই আর লুচি বানাইছে আম্মা, এখন দুজন খাবে। কেমন লাগছে খাইতে? ভালো। এই দেখো কেমন করে খাচ্ছে, দেখো। তুমি সুন্দর করেই খাও, তোমার খাওয়াটা দেখতে ভালো লাগে আমার। পলক সময় দেখাও, খালি এমনি এমনি খাচ্ছে যে। আর এই যে দুজন, তোমরা প্লাস্টিকের গ্লাসে খাবা, তোমরা খালি গ্লাস ভাঙো, বুঝছো? না ভাঙো না, এই জন্য তো এই গ্লাস। এই যে নাও। কেমন লাগছে খাইতে? দুপুর অনেকক্ষণ আগে ভাত খাইছো না, খিদে লেগে গেছে, আর সন্ধ্যা হয়ে গেছে। বাইরে তো আজকে যাওয়া হলো না, তাইলে কালকে যাবো নি নাকি? তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই। বলো, খাইতে খাইতে বিদায় নিয়ে নাও। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সিঙ্গারা ছোট